সে নিজেই ডিভোর্স দিয়েছে, তার মানে এই নয় যে তার অন্য কোথাও রিলেশনশিপ আছে। হতে পারে সংসারটি তার মনের মতো হয়নি, সে যথাসাধ্য চেষ্টা করেছে টিকিয়ে রাখার জন্য। টিকে থাকতে হয়তো থাকতে পারেনি কোনো কারণে, তাই সেপারেশনটাই সে বেছে নিয়েছে। ডিভোর্স পেপারে সাইন দিয়ে মুক্তি দিয়েছে তাদেরকে, গলায় আটকে থাকা সম্পর্ককে। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে একা একা একটু প্রাণ খুলে বাঁচার সুযোগ দিয়েছে উভয়কে। এটা কি ভুল করেছে? আর এদিকে সমাজ তাকে নষ্টা, কোপা, পরকীয়ার মতো বিভিন্ন অভিযুক্ত করছে। হায়রে আমাদের সমাজ। কিন্তু মেয়েটার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে এর চেয়েও জঘন্য জীবন দেখেছে বলেই ডিভোর্স পেপারে সাইন করেছে। সত্যি কথা বলতে সাইনটাই সবাই দেখে, কিন্তু এর পিছনের কারণগুলো শুধু সেই মেয়েটাই বুঝে। ডিভোর্সের কথা শুনলেই মানুষ আতকে উঠে। অনেকে তো ডিভোর্স হয়ে যাবে এই কথা ভেবে আওয়াজই তোলে না। অনেক মেয়ে তো আছে প্রতিবাদ করে না, ভিতরে ভিতরে মরে যায়, প্রতি রাতেই কান্না করে, কিন্তু কেউ দেখে না, তবুও ডিভোর্স করে না। তাহলে একটু ভেবে দেখুন এটা কতটা ভয়ঙ্কর ডিসিশন হতে পারে একটা মানুষের জীবনে। ডিভোর্স পেপারে সাইন করা চারটিখানি কথা নয়, তবুও যারা করে তারাই শুধু জানে এর কষ্টটা কেমন। শুধু আমরা বাইরে থেকে ওই মানুষটাকে নিয়ে হাসি ঠাট্টা এটাই শুধু করতে পারবো, কিন্তু তার কষ্টটা আমরা কখনোই বুঝবো না। তার কষ্টটা তো শুধু সেই বুঝবে সে কেন ডিভোর্স দিল। আর হ্যাঁ, যেই মেয়েটা এত সাহস সঞ্চয় করে নিজের থেকে ডিভোর্স দিয়ে এসেছে, তাকে আপনি যত যাই বলুন সে এগুলো কখনো পরোয়া করে না, কারণ সে বুঝে কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস, কান্না কি জিনিস। হাজার দুঃখ কষ্টকে পার করে এখন সে বাঁচতে শিখে গেছে। সকল নেগেটিভিটিকে অপেক্ষা করে অযথা বকবক করে মাথা ক্ষয় সমাজের ওই মানুষগুলোরই হচ্ছে, যারা নির্যাতনে মরতে ভালোবাসে কিন্তু একাকী আত্মসম্মানে নয়। মেয়েটিকে তার স্বামী ডিভোর্স দিয়েছে আর আপনি শুরু করছেন আপনার নিজের অনুমানের প্রকাশ। আসলে প্রবলেমটা আপনার না, প্রবলেমটা হচ্ছে পুরো সমাজের, যেখানে আপনার মাইন্ড বিল্ড আপ হয়েছে। সত্যি বলতে যেখানে ভালো হলে ভালো আর যেখানে মন্দ হলেই মন্দ। মেয়েটার প্রবলেম খুঁজতে খুঁজতে আপনারা হয়তো ভুলেই গেছেন শুধু মেয়েটার প্রবলেম না, ছেলেটারও তো প্রবলেম থাকতে পারে। ছেলেটা হয়তো বা তার যোগ্য না, কিংবা দুজনের একে অপরের সাথে হয়তো বা সুখী না, তাই ডিভোর্স দিয়েছে মিছুয়ালে। অথচ এদিকে মানুষ সমালোচনা করতেই থাকে। সব ছেড়ে মেয়েটার ফিউচার ও ফাস্ট নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয় সমাজ। কি অদ্ভুত নিয়ম, তাই না? তার প্রেজেন্ট সময়ে সাহস দরকার, অনুপ্রেরণা দরকার অনেকেরই, কিন্তু সেটা হয়তো বা সবাই ভুলেই গেছে। অতীত বা বর্তমানের বিশ্লেষণ নয়, কথার আঘাতে বাঁচতে দেয় না তাকে। ডিভোর্স যেন পাপ, এই চিন্তা ভাবনার পরিবর্তন করুন। সেপারেশন কোনো পাপ নয়, তবে পাপের উদ্দেশ্য সেপারেশন। পাপের চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না। কেউ যদি কাউকে ছেড়ে আসতে চায় বা কাউকে ছাড়া বাঁচতে চায়, তাহলে তাকে সেভাবেই বাঁচতে দেওয়া উচিত। জোর করে বেঁধে রেখে কি হবে? জীবনটা যদি উপভোগই না করতে পারে, অভিশপ্তই রয়ে যায়। কারো ব্যক্তিগত ব্যাপারে মন্তব্য করা মোটেও উচিত নয়, আর ডিভোর্সের ব্যাপারে তো কখনোই নয়, কারণ এটা সবচেয়ে স্পর্শকাতর ব্যক্তিগত বিষয় একটি। এ সময় মানুষ এমনিতেই অনেক বড় ট্রমায় থাকে, বেরিয়ে আসতে সময় লাগে। তাকে বেরিয়ে আসতে দিন, নিজেকে তার জায়গায় রেখে একবার ভেবে দেখুন তো, দেখবেন সবকিছু পরিষ্কার হয়ে যাবে। পারলে কারো জীবনের অনুপ্রেরণা হয়ে বাঁচুন, আর অনুশোচনা করার মতো কাজ থেকেই বিরত থাকুন। ডিভোর্স দেওয়াটা কোনো পাপ নয়, ভুল মানুষের সাথে জড়িয়ে থেকে নিজেকে দিনের পর দিন কষ্ট দেওয়াটাই অনেক বড় পাপ। তবে আমি মনে করি আপনি দিনের পর দিন কষ্ট না পেয়ে, কান্না না করে, আপনি তাদের সাথে প্রতিবাদ না করে নিজের মতো নিজে চলে আসাটাই ভালো। যেখানে আপনার সম্মানই থাকবে না, ভালোবাসাই থাকবে না, আপনার নিজের মানুষটা আপনাকে বুঝবে না, সেখানে থাকার চেয়ে না থাকাই অনেক মঙ্গল। তবে দিন শেষে এটাই সত্যি, ডিভোর্সি একটা মেয়েকে সমাজ ভালো চোখে দেখে না, আত্মীয় স্বজন ভালো চোখে দেখে না, আপনার পাড়াপড়শিগুলো ভালো চোখে দেখবে না, এবং আপনার পরিবারের মানুষগুলো আপনাকে ভালো চোখে দেখবে না।